যখন ওই শিষ্য দেখবে, গুরু দেখবে তার শিষ্য ভক্তি যোগে তার বাবা মার চরণ ধোয়ালো, যখন ওই বাবা মা হাত ধরে গুরুর হাতে তুলে দেবে, গুরু তখন নেবে, যাওয়ার সময় বলবে, বাবারে আমি তো সব সময় তোর কাছে থাকতে পারবো না, তবে আমার কথা নিস, আমি যত সময় না থাকবো তোর বাবা মার চরণ পূজা দিস, তোর বাবা মার মধ্যে আমাকে খুঁজে পাবি। তবে আজকে পালাটা বোধ হয় আমার গোসাই একটু আউলি ফেলাইছে। উনি যাওয়ার সময় যে গানটা গাইছে এইটাই আমার জবাব হয়ে গেছে। উনি গাইলেন, এই জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়। যদি তাই হয় তাহলে তোমার বাবা মা তো কেউ হইল না। এখন কবি গান গাইতে হলে, পাল্লা ঠিক রাখতে হলে আগে প্রথম আসরে যদি ভুল করে বসো বাবা, তাহলে হবে না। কেননা একটা বিল্ডিং তৈরি করতে গেলে বাবা নিচে যদি ভুল হয়ে যায়, ওই বিল্ডিং বেশি সময় টেকে না, এটা মনে রাখতে হবে। যাক, আবার বললেন, যখন তুমি এসেছিলে একা। এই কথাটা কাকে বললে? গুরুকে। এটা উপদেশমূলক গান না? কি বলেন, শিষ্যের ভূমিকায় গান হয়? এই কথাটা উনি কাকে বললো এইটা যেন উনি বলে পরের, মানে যেই যখন তুমি এসেছিলে একা, যাবার দিনেও একা যাবে, কেউ হবে না শেষের সখা। আমি জানি যাবার দিন গুরুধন যাবেই, কেউ না গেলেও গুরু যাবে, আর মানুষ কোনোদিন একা আসে না। এই কথাগুলো বলতে পারে কানা মানুষ যারা। আচ্ছা, মানুষ যদি একা আসে, গান গাওয়ার আগে একটু বলে যাই, ওমা, একটা বাচ্চা ছেলের জন্ম হওয়ার পরে দেখবেন একা একা খেলা করে, খেলে না, একা একা হাসে। তো কাকে দেখে হাসে বলতে পারে না, কাকে দেখে কাঁদে? বাবা বাবা, তাহলে একা আসে কি করে বলবো? তুমি তো একবারে অজ্ঞান। আমি বলি, তোমার কাছে 5 বছর পর্যন্ত ওই সন্তানকে দেখে রাখার জন্য গোবিন্দ আছে। একা খেলবে, একা হাসবে, একা আবার ভয় পাবে, গোবিন্দ থাকে বাবা। কিন্তু যখন দেহে কামনা এসে যায় তখন আর প্রভু থাকে। গান গাইয়ে পরে আলোচনায় যাই, কারণ আজকে অনেক পণ্ডিতের গলায় পড়ে গেছি, তো না জানি আমার কপালে কি আছে।